বলবে তো কি হলো? কি হয়েছে? তুমি এভাবে দেখছো কেন? আমার কি হয়েছে? আমি এখানে কি করে এলাম? তুই তো রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলি। তুমি এখানে কি করে এলে? তুই আর রাজ্য স্যার যা করেছিস, গ্রামের হাল তো ফিরে গেছে। টিচাররাও পড়াচ্ছেন, মানে পড়ানোর পরিস্থিতি রয়েছে আর কি। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও খুব ভালো, খুব ভালোভাবে চলছে। তাহলে তোমার মুখটা এরকম কেন? আসলে আমি এসেছিলাম একজন পেশেন্টের জন্য ইনসুলিন নিতে। খুব ক্রিটিক্যাল কন্ডিশন, আইস বক্সে করে নিয়ে যাব। কিন্তু আমি শহরে এসে আর্য স্যারের খবরটা পেলাম। সবাই বলছেন উনি সত্যি খুন করেছেন। আমি নিশ্চিত উনি খুন করেননি। তাই হবে। কি কাকতালীয় ভাবে দেখ, আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তুইও পড়ে আছিস দেখলাম। ভাগ্যিস আমি দেখতে পেলাম। তুমি মা বাবাকে কিছু জানাওনি তো? না না, ওনারা টেনশন করবেন। অনেকগুলো টেস্ট দিয়েছে, করিয়ে নিস। কে দরজার পাশে? কে কে? কেউ একটা আমাদের কথা শুনছে রিজুদা। তুই বস, তুই বস, আমি দেখছি কে। আমার কাছের কেউ, কিন্তু আমার কাছে তো সত্যিটা একেবারে জলের মতো পরিষ্কার। তোমরা মা আর ছেলে মিলে কি করছো সেটা একদমই আমার জানা নেই। আর দিদি তো একদম ঠিক কথা বলেছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে মাদার-ইন ল, আর এই ভুলটাকে আপনি বাড়াতে দেবেন না। দেখুন, এতদিন পর সবকিছু ভালো হচ্ছে তো, এটা মেনে নিন না। কেন মানতে পারছেন না? আসলে আপনার তো বয়স হচ্ছে, তাই আপনার ভুল হয়ে যাচ্ছে। আপনি জট পাকিয়ে ফেলছেন, ভুল হয়ে যাচ্ছে, অনেক ভুল। সারাটা জীবন আমি অনেক ভুল করেছি। এই সিংহরায় পরিবারে বিয়ে করে আসাটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। জানি না আবারও কোনো ভুল আমি করে ফেললাম কিনা। জানি না আবারও কোনো বড় ভুল করে ফেললাম কিনা। এমন একটা প্ল্যান করছিল, হয়তো কিছুদিনের মধ্যে অপর্ণাকে অ্যারেস্ট করতো। তাই জন্য স্যার আমি নিজে আগে সারেন্ডার করেছি। নিজে বললাম, ব্রাইট ফিউচার স্যার, ও প্রচন্ড জ্ঞানী একটা মেয়ে, ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না স্যার। কিন্তু সত্যি যেটা সেটা তো সামনে আসবেই, সেটা একটু দেরিতে হলেও। এই দেরিটা স্যার অনেক সর্বনাশ করে দেবে ওর। এই সত্যি মিথ্যে খেলায় আমি যে ওকে নিয়ে দূরে পালিয়ে যাব, তারও কোনো অবকাশ নেই স্যার আমার কাছে। তাই ওই মেয়েটাকে মুক্তি দেওয়াটাই জরুরি স্যার। আমরা যা ভাবি তা কি সবসময় হয় আর্য? আমাকে এটাকে হওয়াতে হবে, যে করেই হোক। আমাকে ও ঘৃণা করুক, অনেক ঘৃণা করুক, কিন্তু ও নিজে বাঁচুক। আর 5 জনের থেকে তুমি অনেক আলাদা। তুমি অনেক মানুষ জীবনে দেখেছো, মানুষ চিনতে তোমার ভুল হয় না। কিন্তু আমার মনে হয় অপর্ণাকে তুমি ঠিক বুঝে উঠতে পারোনি। কি বুঝিনি মানে? বুঝতে পারলাম না। মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আমি শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। আমার গোটা জীবনটা সামনে পড়ে আছে। আপনাকে বাদ দিয়ে সেই জীবন নিয়ে আমি কি করবো স্যার? জানি স্যার, ওর মতো করে ভালোবাসতে আমি অন্য কাউকে দেখিনি জানেন। আমি রাজনন্দিনীকে ভালোবেসেছিলাম, ও তো ছেড়ে চলে গেল, সেই আক্ষেপটা আমার রয়ে গিয়েছিল। কিন্তু ও এসে সবটা পূরণ করে দিয়েছিল। এই মেয়েটা এতটা ভালোবাসলো, তাকে আমি কি করে এতটা কষ্ট পেতে দিতে পারি? মেয়েরা ভালোবাসলে তার জোর আলাদাই আর্য। তুমি যতই মহান হওয়ার চেষ্টা করো না কেন, সে তোমাকে ঠিক হারিয়ে দেবে। যে গল্পটায় তুমি দাঁড়ি টানতে চাইছো, আমার মনে হয় গল্পটা সেখানেই শেষ নয়। তুমি চেষ্টা করো, কিন্তু বেঁচে থাকতে আমিও দেখে যেতে চাই এরপর কি। না না, কেবিন ভুল করেছিল। এখানকার নার্স দিনে 1000 বার যাতায়াত করে, তবু কেবিন ভুল করলো?
তুই এবার কিন্তু একটু বেশিই ভাবছিস। আরে ভুল তো হতেই পারে। আমি আসলে এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না রিজুদা। এত চিন্তা করিস না, এতে তোরই ক্ষতি হবে। আমার কি হয়েছে রিজুদা? আরে কয়েকটা তো ব্লাড টেস্ট করতে দিয়েছে, এখন ব্লাডটা নিতে আসবে। টেস্টগুলো হোক, টেস্টগুলো হলেই তো জানা যাবে কি হয়েছে। সিরিয়াস কিছু হয়েছে কি? না তেমন কিছু না, সাবধানের মার নেই, তাই দেখে নাও আর কি। তুমি কি কিছু বলবে আমায়? মানে ওই আমাকে গ্রামে ফিরতে হবে, ইনসুলিনটা নিয়ে যেতে হবে, তো পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। তবে এই অবস্থায় তোকে ফেলে কিন্তু আমার একদম যেতে ইচ্ছা করছে না রে। না না, তুমি প্লিজ প্লিজ ফিরে যাও, এখানে অনেকে আছে। তুমি ওখানে না গেলে চিকিৎসাই হবে না রিজুদা। আমার ফোন এই তো আমার কাছে, আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি একটা মা বাবাকে ফোন করে দিই, অন্য কেউ যদি ফোন করে বলে আমি অসুস্থ তাহলে খুবই খারাপ হবে। হ্যালো মা। হ্যাঁ তুমি আমাকে বলতে দেবে? চিন্তা করার কিচ্ছু হয়নি মা, আমি ঠিক আছি। একটু শুধু মাথা ঘুরছিল, কিচ্ছু হয়নি। না না, বাবাকে আসতে বলো না, কাউকে আসতে হবে না। আমার রিজুদার সঙ্গে দেখা হয়েছে, রিজুদাই আমাকে নিয়ে এসছে ওই প্রাইমারি কিছু চেক আপের জন্য, ওই প্রেশার টেশার আর কি। আচ্ছা আসবেই, ঠিক আছে আমি লোকেশন পাঠাচ্ছি, তারা তোমাদের সঙ্গেই ফিরবো তাহলে।